এইচএসসি পরীক্ষা 2025-এর খাতা নিয়ে হচ্ছে মশকরা। এইচএসসি পরীক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার খাতা নিয়ে টিকটক থেকে শুরু করে বিভিন্ন নাস্তা পানি সহ সকল কিছু করা হচ্ছে। এইচএসসি পরীক্ষার খাতা অলরেডি কিন্তু সকল পরীক্ষার খাতা প্রকাশ করা হয়েছে এবং তাদের কিন্তু দেখার প্রায় কমপ্লিট হয়ে গেছে। অপরদিকে আমি যদি jognews24.com এর দিকে একটু তাকাই অথবা যদি আমি দৈনিকশিক্ষা.com এর একটি প্রতিবেদনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো উত্তরপত্র মূল্যায়নের অবহেলা। এদিকেও রয়েছে শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন। মানে একদিকে তো শিক্ষার্থীদের দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করছে আর তারপরে তোমাদের খাতার উপরে খাবার খাচ্ছে। তো এই ধরনের সমস্যার সম্মুখীন পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় আছে, টিকটক কিন্তু দেখা হচ্ছে। এখন কথা হলো যে খাতাগুলো মূল্যায়ন করা হয়ে গেছে সেই খাতাগুলোর কি হবে? সেই খাতাগুলোর রেজাল্ট তো অলরেডি খারাপ হয়ে গেছে। কারণ একটা শিক্ষার্থী যখন খাতা চেক করেছে তখন অবশ্যই সে উত্তরপত্র মিললে সম্পূর্ণ মার্ক দিয়েছে, আর যদি উত্তরপত্র না মিলে তাহলে সম্পূর্ণ ভুল দিয়েছে। যেমন একটা শিক্ষক খাতা দেখলো, সাপোজ আমি আইসিটির কথা বলি, আইসিটির কোনো একটা বাইনারি অঙ্ক অথবা কোনো একটা ডেসিমেলের অঙ্ক আসলো, সেক্ষেত্রে একটা শিক্ষক খুব ইজিতেই বুঝতে পারবে যে দুইয়ের পরিপূরকের অঙ্ক করতে গেলে প্রথম ধরো 5টা লাইন তার ঠিক হয়েছে, লাস্ট ক্যালকুলেশন কোনো কারণবশত একটা 1 দিতে মিস্টেক হয়ে গেছে। এখন একটা শিক্ষার্থী হলে কি করবে? একটা শিক্ষার্থী হলে দেখবে উত্তরপত্র মিলে নাই, সম্পূর্ণ মার্কটা সে কেটে দিবে। কিন্তু যদি অপরদিকে একটা শিক্ষক হয় তাহলে দেখবে না, উপরে 5টা লাইন ঠিক আছে, কোনো কারণবশত একটা লাইন ভুল গেছে, তো 5-এর মধ্যে মিনিমাম তাকে 3 কিন্তু দেওয়া হবে। এখন যদি আমি দেখি শিক্ষার্থীদের দিয়ে অলরেডি উত্তরপত্র কিন্তু দেখানো হয়ে গেছে, 8 জন পরীক্ষককে আজীবন অবহিত করছে। এখন 8 জনকে অবহিত করুক বা যাই করুক, এখানে 8 জন ঢাকার মধ্যে পেয়েছে তারা। এই 8 জনকে যদি তুমি সারা দেশের হিসাব করো তাহলে এই 8 জন 800 জনে পরিণত হয়ে যাবে। আর 800 জন প্রত্যেকজন মিনিমাম 200 করে খাতা পেয়েছে, তার মানে মিনিমাম 1600 শিক্ষার্থীর জীবন অবহিত হয়েছে এবং এই 1600 শিক্ষার্থীর পরীক্ষার খাতায় কিন্তু এইভাবেই দেখা হয়েছে। সেক্ষেত্রে এতটুকু তুমি আশ্বস্ত করতে পারো যে এই 1600 শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হবে না। এখন কথা হলো তাহলে এই শিক্ষার্থীগুলো কি করবে? তাদের নিয়ে অবশেষে তোমাদের কাছে করণীয় বিষয়টা এইভাবে খাতা দেখার কারণে কিন্তু তোমাদের রেজাল্ট অলরেডি প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। এতটুকু তোমরা আশ্বস্ত থাকতে পারো যে এই ধরনের অবহেলার কারণে তোমাদের খাতায় প্রচুর পরিমাণে ফেল আসবে এবং তোমাদের জিপিএ পরিমাণও প্রচুর পরিমাণে কমে যাবে। এটা তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি, কারণ এসএসসি পরীক্ষার দিকে একটু তাকাও না কেন, তাহলে তুমি ইজিলি এই বিষয়টা বুঝতে পারবা। এসএসসি পরীক্ষা 2025-এর যে ফলাফল প্রকাশ হয়েছে তা বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল কিন্তু এইবারই প্রকাশ হয়েছে। তার মানে আর সে জায়গায় ইন্টার পরীক্ষাতে এমনি এসএসসির তুলনায় ফেল বেশি থাকে, সেখানে ওদের যদি 68% পাস রেট থাকে তাহলে তুমি এতটুকু আশ্বস্ত থাকতে পারো যে তোমাদের পাস রেট 50-60-এর উপরে উঠবে না। কেননা অবশ্যই তোমাদের এতটুকু জানা আছে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, বিগত সালে যারা পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা দিছো তাদের প্রশ্ন আর তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করে এতটুকু তো তুমি জানতেই পেরেছো তোমাদের প্রশ্ন তুলনামূলক অনেকটা কঠিন হয় এবং তোমাদের শিক্ষকরা তোমাদের কিন্তু অতটা মার্ক দেয় না। এসএসসিতে যদি উদ্দীপক লেখা হয় তাও কিন্তু মার্ক দেওয়া হয়, কিন্তু ইন্টারমিডিয়েটে সেই সুযোগটা কিন্তু থাকে না। সেই জায়গায় আবার তোমাদের জন্য 33 দফার একটা বিষয় কিন্তু উল্লেখ ছিল, তাই তোমাদের কিন্তু বিনা কারণে মার্ক দেওয়াই হবে না। এই আশাতে এতটুকু বলতে পারি যে এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট হয়তো বা প্রচুর পরিমাণে খারাপ হয়েছে এবং বিগত 15 বছরের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট তোমাদেরই। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।